গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা আমি অনেকটা দেরি থেকে শুরু করছি। এখন বাজে সকাল 10টার মতো। আমি 10টার থেকে ব্লগটা শুরু করছি, কারণ যা ঠান্ডা পড়েছে এর মধ্যে ব্লগ কি, বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না। ঘুম থেকে উঠে চাটা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম। মা ওইদিকে রান্না করছে আর ওখানেও বসেছিলাম অনেকক্ষণ। আজকে আমার রান্নাবান্না কিছু নেই, আজকে রান্নাবান্নার থেকে আমার ছুটি। আর মা যেদিন করে রান্না করে সেদিন করে পেটটা বেশি ভরে, আর সেদিন করে খুব ভালো লাগে। মানে নিজে রান্না করতে করতে দেখবে আর ইচ্ছে করে না কবে যে মা রান্না করবে সেই আশায় বসে থাকি। কারণ মারও তো কাজ আছে, মাও তো সেই টাইম পারে না না এত কিছু করে, তারপর রান্না বান্নারও কত করতে পারে না, ওগুলো তো আমারই করতে হয়। আর মা বলে আমি রান্না করলে নাকি মার পেট বেশি ভরে, আর আমি বলি মা রান্না করলে আমার পেটটা বেশি ভরে। এরকমই আমাদের দুজনের মধ্যে কথাবার্তা চলে। তো চলে এসেছি একটু বাড়ির পেছন দিকটাতে। এদিকটাতে প্রচুর হাওয়া চালাচ্ছে, প্রচুর কুয়াশা, আর ভালো লাগে আমার কাছে। মানে এই দিকের পরিবেশটা সত্যি অন্যরকম। চারপাশে সবুজে ঘেরা, চারপাশটা দেখবে হলুদ, মানে সর্ষে ফুল, আলু ক্ষেত, সব কিছু মিলিয়ে কিন্তু দারুণ লাগে এদিকে পরিবেশটা। তো তাই এখানে চলে এসেছি। আর মা তো ওইদিকে রান্না করছে সব সবজি দিয়ে। বলেছিলাম মা আজকে সব সবজি দিয়ে সর্ষে বাটা করো, আর বলেছিলাম যে ডিম আছে মাছ আছে দুটো দিয়ে ঝুল করে ফেলো, আর ডিমও কম মাছও কম। তো দেখা যাক মা কি করে। আর আজকে হচ্ছে পূর্ণিমা, তো ভাবছি যে আজকে উপবাস থেকে আজকে পুজো টুজো করবো। আর বৃহস্পতিবার দিনটা খুব ভালো পড়েছে, তো ভাবছিলাম যে উপবাস থাকবো, উপবাস থেকে বৃহস্পতিবারের পুজোটা করে নেব। তাই আমার না উপবাস থাকলে একটা অভ্যাস খুব খারাপ, মানে উপবাস থাকলে না যখন আমি রান্না বসাই তখন আমার একটা অভ্যাস খারাপ। আমি বেশিরভাগ সময়ই লবণটা না চেক করি, আর দেখবে বেশিরভাগই লবণ কম হয় না বেশি হয়, আর একটু চেক করে নিলে না সেরকম বোঝা যায় না, যে মনে হয়েছে না ঠিক আছে আজকে সবজিটা, এরকম হয়। তো এর জন্য মাকে বললাম যে আমি যদি রান্না করি আমি লবণ চেক করে আমার উপবাসটা ভঙ্গ করে দেবো, তাই তুমি রান্না করো। আর মার তো আজকে জমিতে কাজ নেই, তো মাই রান্না করবে। আর এদিকে আমি একটু বাড়ির পেছন দিকটাতে এসেছি, কারণ এই দিকের পরিবেশটা আমার কাছে বেশ ভালো লাগে। তোমাদের কাছেও এদিকের পরিবেশটা একটু শেয়ার করব। আর আজকে অনেক কাজ আছে, ঠান্ডাটা একটু কমলে কাজ শুরু করে দেবো। আর ঠান্ডা না কমলেও কাজগুলো শুরু করতে হবে, ঘর দর মুছতে হবে, পাকা ঘরটা কাঁচা ঘরটা দুটোই মুছতে হবে। দুটো ঘর মুছবো, মুছে টুছে তারপর অন্য কাজ। তো এই দিকের পরিবেশটা তোমাদের কাছে শেয়ার করি, দেখো কেমন লাগে তোমাদের কাছে আমার এই গ্রামের ছোট্ট গ্রামটার পরিবেশ। বাড়ি থেকে বেরোলেই আমাদের ফুল ক্ষেত যেটা আছে ওটা পেরোলেই এই দেখো সর্ষে ক্ষেত, পুরো ক্ষেতটা জুড়ে সর্ষে। ওই দেখো আর একটা সর্ষে ক্ষেত, আর ওই দেখো অনেক দূরে ওই বাড়িতে ফুল চাষ করা হয়। আর আমাদের ফুল শেষ হয়ে গেছে, ওদের ফুলে আরও কিছু কিছু আছে। তো ওইখানে না ওরা দেখো ফুল, এই যে এই জমিতে ফুল করেছে, আর এই যে নিয়ে বাড়ি যাচ্ছে কিছুক্ষণ পর। এরা গাড়ি, ওদের গাড়ি আছে, মানে ফুলের গাড়ি আছে ফুল বিক্রি করার জন্য। তো ওই গাড়ি দিয়ে কিন্তু ওরা বেরিয়ে যাবে ফুল মানে বিক্রি করতে। ওই যে একটা আমাদের বাড়ির ফুলের নার্সারির বাড়ি, আর এদিকে হচ্ছে আমার জেঠির বাড়ি হচ্ছে ফুলের নার্সারির বাড়ি। আর এদিকে দেখো কি ভালোই লাগছে, এক একটা সর্ষে ফুল দেখতে এত ভালো লাগছে কি বলবো। আমার কাছে সর্ষে ফুল দেখতে কিন্তু সেই লাগে, আর সর্ষে ফুলের বড়া খেতেও ভালো লাগে। এগুলো বড়া খাওয়া যাবে না, তার কারণ হচ্ছে এগুলো এখন বড়া খেলে কিন্তু এইখান থেকে সর্ষে ছাড়বে না। এই দেখো সর্ষে কিন্তু ছাড়ছে, এই যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই যে সর্ষে ছাড়ছে। তো এগুলো বড়া খেয়ে নিলে আর ছাড়বে না, তো এগুলো কিন্তু তোলা যাবে না। এগুলো হচ্ছে এই যে কাকাদের, ওই বাড়ির কাকাদের হচ্ছে এই জমিটা, আর ওই জমিটা হচ্ছে এই দাদাদের। আর ওই যে আমাদের আলু ক্ষেত, আমাদের আলু, তারপর এই যে আমাদের আলু ওই যে দূরে দূরে আছে, ওই পাশে আরও আছে। আর এটা হচ্ছে আমাদের ফুল ক্ষেত। তা আমাদের ফুল তো শেষ হয়ে গেছে, কয়েকটা আছে, এগুলো বাবা বলছে আর বিক্রি করবে না, এগুলো পুজোর কাজে লেগে যাবে। পুজো যখন, মানে আমরা যখন পুজো দিই তখন কিন্তু এখান থেকে দু একটা করে নিয়ে যাই। আর এই যে হচ্ছে আমাদের গাজর, তো এখানে কিন্তু অনেক গাজর হয়েছে, কিন্তু গাজরগুলো এখনও ছোট, এগুলো যদি মানে বেচে দেওয়া যায়, তো যেগুলো একদম ছোট ছোট বেচে দেওয়া যায়, বড় বড়গুলো কিন্তু গাজর। যে এই দেখো আমাদের এটা হচ্ছে কুমড়ো গাছ। কুমড়ো গাছের এখানে না এইভাবে মানে বাঁশের কঞ্চি দিয়ে রেখেছে, তার কারণ এই যে কুমড়ো গাছগুলো পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু এই কঞ্চির সাহায্যে উঠবে। এই কঞ্চির সাহায্যে উঠলে তারপর কিন্তু এখানে ঘুড়ি দেওয়া হবে। এই দেখো এখানে আরেকটা দিয়েছে। প্রত্যেকটা কুমড়ো গাছ যেগুলো একটু বড় হয়ে গেছে প্রত্যেকটার মধ্যেই কিন্তু এভাবে কঞ্চি দিয়ে রেখেছে, ওপাশে দিয়েছে। আর কালকে যখন পিসি কাজ করছিল, পিসির কাজ প্রায় 3টের দিকে শেষ হয়ে গেছিলো, তখন কিন্তু এই কঞ্চিগুলো মা আর পিসি দুজনে মিলে কিন্তু দিয়েছে। আজকে আর পিসি নেই আমাদের বাড়িতে কাজ করার জন্য। এই দেখো এখানে কঞ্চি দিয়েছে, ওই যে ওই যে সব জায়গায় কিন্তু এভাবে কঞ্চি দিয়ে রেখেছে, কারণ কঞ্চিগুলো দিলে তারপরে কিন্তু এখানে মানে কুমড়ো গাছগুলো উঠতে সুবিধা হবে।
এই দেখো কুমড়ো গাছ এইদিকে ঢলে আছে, আর এই দেখো আমার সূর্যমুখী ফুলের গাছ। এই যে সূর্যমুখীটা কয়েকদিনের মধ্যে কিন্তু ফুটবে, বেশি টাইম নেবে না, কিছুদিনের মধ্যে কিন্তু ফুটে যাবে। দেখো এই যে কলি চলে এসেছে, আর ওগুলো তো বড় বড়, ওগুলো আমি নাগাল পাবো না, এটা নাগাল পেয়েছি, এগুলো সব বড় বড়। তো চলো এদিকে আর কথা না বলে যাই বাড়িতে, বাড়িতে একটু ঘর টরগুলো গোছাই। ওদিকে কিন্তু ঘর গোছানো বলতে আমার কিন্তু ওইদিকে বিছানা তোলা কমপ্লিট, এখন গিয়ে ঘরটা গোছাবো। আর এই লোকটার কাণ্ডটা দেখো, ক্ষেতের মাঝখান দিয়ে কিভাবে ছাগলটাকে নিয়ে যাচ্ছে, কিছু বললেও আবার কেমন করে। এদিকে নেওয়া কোনো দরকার ছিল নাকি, রাস্তা নিয়ে নিয়ে যেতে পারতো, জমি নষ্ট করে এভাবে ক্ষেত দিয়ে নিয়ে যাওয়ার থেকে ভেড়াটাকে এভাবে নিয়ে যাচ্ছে। এটা এখন বাড়িতে বলতে গেলে কিন্তু মানে লোকটা কেমন করে। এটা কিন্তু আমাদের জমি, আমাদের জমির মাঝখান দিয়ে এভাবে নিয়ে যাওয়ার তো কোনো দরকার নেই না, জমিটা নষ্ট করার। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে বাড়ির কাজকর্মগুলো একটু করি। রান্না বান্নার দায়িত্ব নেই, তো ভাবলাম যে আজকে হচ্ছে পূর্ণিমা, বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের দিনই পূর্ণিমাটা পড়েছে, আজকে দিনটা অনেক শুভ, তাই ভাবলাম যে আজকে ভালো করে ঠাকুর দেব, আর সবকিছু মুছে পরিষ্কার টরিষ্কার করে ঠাকুর দেব। তাই কিন্তু বাবার ঘরটা আমার ঘরটা দুটোই ভালো করে মুছে নিয়েছি। এবার চলে এসেছি আমি বারান্দার দিকটাতে, তো বারান্দাটা ভালো করে মুছে নিচ্ছি, বেশি করে জল নিয়ে নিয়েছি, জল দিয়ে মুছে নিচ্ছি। সেদিন মুছেছিলাম, তো আজকে আবার মুছে নিচ্ছি। বারান্দাটা প্রত্যেক দিনই মোছা হয়, কিন্তু ঘরটা প্রত্যেক দিন মোছা হয় না, যা ঠান্ডা পড়েছে একদমই ইচ্ছে করে না। তো সিঁড়িগুলোকে এই সাইড করে নিয়ে এসে সিঁড়িগুলো মুছে টুছে যাবো এখন মাটি আনতে। পাকা ঘরটাকে মুছে নিয়েছি, এদিকে এসেছি মাটি নিতে, কারণ টিভির ঘরটাও মুছতে হবে। তো ওই যে ফুল খেতে চলে এসেছি, এখান থেকে কিছু মাটি নিয়ে নেব, আর মাটি দিয়ে মুছতেই কিন্তু ভালো লাগে। তো এমনিতে ভেবেছিলাম জল দিয়ে মুছবো, তো জল দিয়ে মুছলে না পরে শ্যাওলাটা থেকে যায়, খারাপ দেখা যায়। তো বেশি করে যদি মাটি দিয়ে মুছি তাহলে আর শ্যাওলাটা বেশি দেখা যাবে না, আর খারাপও লাগবে না। আর আজকে মুছলে আরেকবার মুছবো 6-7 দিন পর, মানে মুছলে থাকেই না, একদমই থাকতে চায় না। তো মোছামুছি করতে আমার ভালোই লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো আজকে অনেকদিন পরে কিন্তু এই জায়গাগুলো মোছামুছি করছি, তার আগে একদিন মা মুছেছিল, তো তার জন্য আমার মোছা হয়নি। আর আমি যখন রান্নাঘরের কাজ করি তখন কিন্তু আমার মা যখন জমিতে যায় না, তখন এই বাড়ির এই সাইডের কাজগুলো যেগুলো আছে, মোছামুছি করা, ঝাড় দেওয়া, পরিষ্কার করা, এগুলো করে নেয়। কারণ রান্নাবান্নার দিক থেকে ফিরে আসার পর এই দিকগুলো একদমই সামলানো যায় না, দেখবে। তো এগুলো কিন্তু মা করে, তাই এই দিকটাতে আমি বেশি একটা আসি না। তো আজকে যখন মা রান্না করছে, জমিতে কাজ নেই, তো ভাবলাম যে আমি মোছামুছি করে নেই। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, সবকিছু কিন্তু এদিকে পরিষ্কার টরিষ্কার করে তারপর ঠাকুর দিব। আর আমি সকাল থেকে কিছু খাইনি, একদম অনাহারেই আছি। 1 কাপ শুধু চা খেয়েছি, আর আমাদের মধ্যে না চা খেয়ে কিন্তু পুজোটা দেওয়া যায়, তো শুধু চা খেয়েছি, বিস্কিট কিচ্ছু খাইনি, একদম মানে শুধু চা খাওয়াটাই, আর কোনো কিছুই খাওয়া নেই। তো ভাবছি যে একদম মোছামুছি করে চান করব, চান করে ঠাকুর দেবো। আর আজকে বৃহস্পতিবারে এই পূর্ণিমাতে কারা কারা এমনভাবে ঠাকুর দিয়েছে অবশ্যই জানিও। তো দেখো পুরো জায়গা সুন্দরভাবে মুছে নিলাম, এইদিকে বারান্দার দিকটা সুন্দরভাবে মুছে নিয়েছি। কেমন লাগছে বলো তো? দারুণ লাগছে, তাই না? তো মোছার পর দেখবে বাড়ি ঘর একটু অন্যরকমই লাগে দেখতে, এতটাই ভালো লাগে, মনে হয় যেন সবসময় যদি এরকম থাকতো। এই সাইডটা মুছে নিয়ে এই যে পেছনের দিকটা, এটাকেও মুছে নিয়েছি। চলো এই পাশে আমার সব কাজ কমপ্লিট, এখন করব চান, বেজে গেছে অনেক। তো মা খাওয়া দাওয়া করে, সকালবেলা রান্না টান্না করে খাওয়া দাওয়া করে গেছে। আমার একটা মামা আছে রাজবংশী, মায়ের পাতানো ভাই। তো মামাটা অনেকবার আমাদের বাড়িতে এসেছে, তোমরা অনেকবারই দেখেছো। তো ওই মামার বাড়ি থেকে কিন্তু আমাদের জন্য শাক পাঠায়। তো এখন মা গেছে ওদের বাড়িতে, মানে বড়ো যে ধান হয় সেই বড়ো ধানের বিছুন তুলে দিতে। আর যে মামাটা আমাদের বাড়িতে তোমরা দেখেছিলে যে আলুর সময় ওষুধ দিয়ে গেল, ভাইয়ের পরীক্ষা ছিল তখন ওষুধ দিয়ে গেল, তাদের বাড়িতেই গেছে। এখন আমি করব চান, আর আজকে রোদটা একটু ভালোই উঠে গেছে, তো ভাবছি যে ঝটপট করে চানটা করে নিই। ওইদিকে তো বাড়ির কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, ঝটপট করে চানটা করে নিই, তাহলে আর অন্য টেনশন থাকবে না। আর ভাই নিয়ে এসেছে ফল, মামার দোকান থেকে আপেল নিয়ে এসেছে, গেছিলো বাজারে, তো ওখান থেকে আপেল নিয়ে এসেছে। বলেছিলাম যে কিছু একটা আনিস, কারণ সবসময় নকুলদানা দিয়ে দিতে এখন আজকে পূর্ণিমা দিন ভাবলাম যে একটু আপেল টাপেল দিয়ে দিই, একটু ফল টল দিয়ে। তো নিয়ে এসেছে, চলো ঝটপট করে চান করি।
চান টান করে একদম চলে এসেছি ঠাকুর ঘরে। এখন পাঁচালি পরবো, আর আজকের পাঁচালি পরেই কিন্তু ঠাকুরটা দেবো। আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস, রত্ন সিংহাসনে বসি লক্ষ্মী নারায়ণ নানা কথা মহাসুখে করে আলাপন, হেন কাজে বিনা করে দেবী দক্ষিণ সম্মতি কব দেবী এত তব কেমন আচার, চঞ্চলা চপলা হয়ে ফিরপতি। বন্ধুরা, আমার তো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এখনও খাওয়া দাওয়া করিনি, উপবাস এখনও। তো ভাবছি আমার ভিডিও ছাড়ার টাইমও হয়ে গেছে, ভিডিওটা ছেড়ে তারপরে একদম খাওয়া দাওয়া করে নেব। বেজেও গেছে প্রায় 2টোর মতো। তো চলো আগে ভিডিওটা ছাড়ি, ভিডিওটা ছেড়ে তারপর। ভেবেছিলাম ভিডিওটা এডিট করেই খাওয়া দাওয়াটা করে দেবো, সেটা আর হলো না, কারণ এখন অনেকগুলো মাছ দিয়ে গেছে কাকিদের বাড়ি থেকে। এখন যদি মাছগুলো না ধুয়ে রাখি তারপর কিন্তু মাছগুলো নষ্ট হয়ে যাবে। তো এদিকে মাছগুলোকে ভাবছি মাছ ধুয়ে তারপরই খাওয়া দাওয়াটা করব। আর সকাল থেকে এখনও পেটে সেই রকম কিচ্ছু পড়েনি, ঠাকুরের প্রসাদটাও কিন্তু খাইনি এখনও, কারণ ঠাকুরটা দিয়ে চলে এসেছে এই সাইডটাতে। ভাবছি পরে খাবো, ভেবেছিলাম ভাত খেয়ে তারপর প্রসাদ খাবো। আছে ওদের বাড়ির ওখানে না একটা নদী আছে, নদীর মানে জল যায়, সেই জলটা দেখো বর্ষাকালে জল যাওয়ার পরে না অনেকগুলো মাছ আটকে গেছিলো। আর এখন সেই বিলের মধ্যে মাছ আটকে যায়, মানে একটা গর্ত থাকে, গর্তের মধ্যে মাছ আটকে যায়। সেই গর্তটা কিন্তু এই মুহূর্তে তারা মানে ছেঁকেছে, আর মেশিন দিয়ে নাকি তারা এখন গর্ত ছেঁকছে। তো ওই বাড়ি থেকে মাছ পাঠিয়েছে আমাদের জন্য। এই দেখো বড় বড় মাছ, এই যে এখানে 2টো বড় মাছ আছে, তারপরে কত মাছ এখানে দেখো ছোট ছোট মাছ আছে। এখানে পুঁটি মাছগুলো আছে, পুঁটি মাছগুলো দারুণ দারুণ। তো যেগুলো ছোট মাছ এগুলো আমি এইভাবে বেছে বেছে আলাদা করে নিচ্ছি, আর যেগুলো একটু পুঁটি মাছ বা অন্য মাছ তো সেগুলোকে আলাদা করব। এগুলো কিন্তু ছোট আছে, এগুলো একটু অন্যরকম, তো এগুলোকে আলাদা করে নিচ্ছি। আর যেগুলো একটু বড় সাইজ এই যে এগুলো আলাদা। তো প্রথমে ছোটোগুলোকে আমি বেছে নেব। আর পুঁটি মাছগুলো দেখো কি বড় বড়, দারুণ দারুণ পুঁটি মাছ। দেখো এক একটা পুঁটি মাছ কি বড় বড়, অনেক মাছ দিয়েছে। তো আমি ভেবেছিলাম খাবো এখন, তো খাবার হলো না, পরে ভাত খাবো। আর এটা কী মাছ আমি জানি না। তো এটা দিয়ে এই মাছটা দিয়ে যে এটা ঠোঁটটা আছে এটা দিয়ে নাকি ব্যথা কমে। তো অনেকেই দেখি এই মাছটা রেখে দেয়, এই যে এই মাছের মাথাটা রেখে দেয়। তো এটাকে কী মাছ বলে আমি জানি না, তোমরা জানলে বলো। এই মাছটা আমি খেয়েছি কিন্তু নাম জানি না আমি, তোমরা জানলে অবশ্যই বলো নামটা কি। এই দেখো মাছটা মুখটা কি বড় মাছটার। তো চলো এখন আমি সবগুলো মাছ বেছে নেব, এখানে অনেক রকমের মাছ আছে। আমারও অনেক দিন থেকে না ছোট মাছ খেতে ইচ্ছে করছিল। বাবাকে বলছিলাম যে লোকাল মাছ কি বাজারে ওঠে না? বাবা বলে এখন তো শীতকাল, শীতকালের দিকে বেশি একটা লোকাল মাছ পাওয়া যায় না। এইদিকে আমার আমার যে বড় মামি আছে, মামিরও না কি লোকাল মাছ খেতে দারুণ লাগে, আর এখন ইচ্ছে করছিল, মানে যে ছোট মাছগুলো দিয়ে চচ্চড়ি খাওয়া, ঝাল খাওয়া ভালো লাগে, কিন্তু মামিরও ইচ্ছে করছিল। তো এখানে মাছগুলো আমি প্রথমে ধুয়ে নেব, তারপর মামার বাড়িতেও কিন্তু কিছু মাছ পাঠিয়ে দেবো। তো মামির মানে আমার বড় মামির এই মাছগুলো খেতে খুব ভালো লাগে। আর মামার বাড়িতেও আজকে পুজো আছে, বড় করে পুজো করেছে ওরা একটু, তো ওখানেও নেমন্তন্ন আছে, রাতে সেখানে যাব। তো সেই সব আর তোমাদের সাথে শেয়ার করিনি, আমি রাত্রেবেলায় ভিডিওটা নিয়ে যাইনি। এদিকে মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে কিছু কচলে নিচ্ছি। মাছগুলোর মধ্যে প্রচুর নোংরা ছিল, কারণ এগুলো একদম মারার পরই আমাদের বাড়িতে দিয়ে গেছে। আর এদিকে 2টো বড় মাছও আছে, আর এদিকে আছে অনেকগুলো পুঁটি মাছ। পুঁটি মাছগুলোকে লবণ দিয়ে কচলে নিয়ে তারপর কিন্তু এই মাছগুলো আমি রান্না করব। নিয়ে এসেছি, পুরো গামলা ভরে গেছে আমার মাছ দিয়ে।
তো এখন বাজে কটা তোমাদেরকে বলি, এখন বাজে 3টা 5। এখন ভাত খাবো, প্রচুর খিদে পেয়েছে। সকাল থেকে এখনও না খাওয়া, কিচ্ছু খাইনি, সকাল থেকে উপবাস ছিলাম। তো চলো এখন ঝটপট করে ভাত খেয়ে নিই। আর এই শীতকালে না এই টাইমে খাবার খেলে প্রচণ্ড ঠান্ডা লাগে। আর চান টান করার পর মাথাটা এখনও ভেজা আছে, প্রচুর ঠান্ডা লাগছে, শরীরটা মানে আমার কাঁপছে। তো সোয়েটারটা পরে এসে তারপর ভাত খেয়ে চলো। বন্ধুরা আমার খাওয়া দাওয়া শেষ, আর তোমাদের তো দেখানোই হয়নি আজকে কি রান্না হয়েছে বাড়িতে। এখানে আছে মাছ, আর এগুলো হচ্ছে সব সবজি দিয়ে সর্ষে বাটা, সবাই খেয়ে ফেলেছে, এখন আমি খেলাম। এখানে আছে সব কিছু সবজি, মানে বেগুন আর আলু দিয়ে মাছের চচ্চড়ি করেছিল। আর এখানে আছে গরম গরম ভাত। তো মা যে উনুনের মধ্যে ভাত বসিয়ে রেখেছিল, কারণ আমি খাবো বলে, কারণ এই ঠান্ডায় খাওয়া যাবে না, এই দুপুরবেলা খেতে যে ঠান্ডা। এরকম বেশি একটা রোদ নেই, রোদ কমে যাচ্ছে, 3টার বেশি বাজে। মাছ ধুতে ধুতে যা সময় লাগলো। তো এখন এখানে এই গাছের ডুমটার মধ্যে বসে থাকি, প্রচুর আরাম লাগবে। রোদ না হলে এখন চান করাও মুশকিল। গরুগুলো জল খেলো, জল টল খেয়ে এই যে শুয়ে আছে। গরু জল খেলো, গরম জল করে দিয়েছে ভাই আজকে আর আমি এদিকে আসিনি, আর মা এখনও আসেনি, ভাই আনতে গেছে, এখনই চলে আসবে। রোদটা ভীষণ আরাম লাগছে। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি, একটু রোদ তাপি। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, এই লোকটা না পাগল না, মানে কি বলবো, লোকটা একটু কেমন জেনি, সেরকম পাগল বললেও কিন্তু লোকটাকে ভুল হবে। বিয়ে টিয়ে করেনি তো, লোকটার কিন্তু 10 বিঘে জমি আছে নিজস্ব, তো সেগুলো কিন্তু লোকেরা খাচ্ছে। তো এই লোকটা না এখন একমাত্র আমাদের সম্বলেই থাকে, মানে নিজেই রান্না করে খায়, কিন্তু একমাত্র মেশামিশি সব কিছু কিন্তু আমাদের সাথে, মানে আমাদের বাড়ি থেকে কিছু দিলেই খায়, তাছাড়া খায় না। আমরা মাঝে মধ্যে লোকটাকে ভাত দেই, সবসময় না থাকেও না বাড়িতে, বাজার টাজার এদিক সেদিক যায়। তো এনার হাতে না আমরা কোনোদিন খাইনি, কারণ প্রচুর নোংরা তো, মানে কি বলবো, সারা শরীরে চুলকানি, কেমন জানি একটা, সারা চান করে না ঠিক মতো, সারা শরীরে চুলকানি, যেখানে মানে খায় সেখানেই পায়খানা করে, যেখানে থাকে সেখানেই পায়খানা করে, ওরকম তো। তো সেরকম আমরা কোনোদিন এই লোকটার হাতে খাইনি, কিন্তু লোকটাকে অনেক ভালোবাসি, আমি কিন্তু জেঠু বলে ডাকি লোকটাকে। তো এখন কিন্তু দেখো আমার সামনে দাঁড়িয়ে আছে, কানে কম শোনে অল্প। তো ওনার কিন্তু 10 বিঘে জমি আছে, সেগুলো কিন্তু ওনারই ভাজটা ওরা খাচ্ছে, তো তাকে কিন্তু এক ফোঁটা ভাগ দেন। আর লোকটার সেরকম বুদ্ধি নেই বেশি, একমাত্র আমাদের বাড়ি ছাড়া কারো বাড়ি যায় না, একমাত্র আমাদের কল ছাড়া কারো কলে গিয়ে জল খায় না। যদি মনে করো 6 মাস 7 মাস পর পর একদিন চান করে একমাত্র আমাদের কল, তাছাড়া কোথাও না। জল খাওয়ার জল আমাদের এখান থেকে নিয়ে আসবে। কখনো যদি আমরা ভাত দেই উনি খায়, আমরা যদি কখনো কিছু দেই খায়। পিঠার দিন তোমরা দেখেছো, পিঠা দিয়ে এসেছি, খেয়েছে। আমাদের বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলে ওনাকে কিন্তু আমরা খাবার দেই। তো এই লোকটা একটা এমন কাজ করেছে, সত্যি আমি বুঝতে পারিনি যে এই রূপেও ভগবান আছে। সত্যি লোকটা কোনো দিন জানো তো আমাদের জন্য কোথাও কোনো জায়গা থেকে কোনো দিন জিনিস আনে, কিন্তু প্রসাদ কোনো দিন কোথাও থেকে আনেনি। ছোটোবেলা ছিলাম যখন, তখন আমাদের জন্য, ভাইয়ের জন্য, আমার জন্য, মানে এদিক সেদিক থেকে তিলের খাজা, তারপরে অনেক কিছু নিয়ে আসতো কিন্তু। তো এখন মেলা কদিন হয়ে গেছে, প্রায় মনে করো 6-7 বছর থেকে আর কিছু আনে না আমাদের জন্য। তো আগে বলতাম, এখন ওনার অবস্থা দেখে ওনাকে কিন্তু বলাটাও ঠিক না। আগে কিন্তু আমরা ছোটো ছিলাম, বুঝতাম না, আর আমাদের বলতো আমি এখন বাড়ি থেকে যাচ্ছি, আমার বাড়িটা দেখিস। তখন বলতাম যে তোমার বাড়ি দেখবো, আমাদের জন্য কিছু আনতে হবে, তখন কিন্তু আনতো। তখন কিন্তু লোকটার বাড়িটা ছিল এই যে সামনে একটা প্লাস্টিক দিয়ে দেখছো ওরকম ছিল, মানে থাকার মতো ব্যবস্থা ছিল, একটা চৌকি ছিল। চৌকিটাও কিন্তু আমার একটা মামা আছে, তোমরা জানো যে মামাটা আমাদের গাছ কেটেছিল, ওই মামাটা, বা যে মামাটা আমার বাবা যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল খুব সাহায্য করেছিল, ওই মামাটাই কিন্তু এই জেঠুকে এনে একটা চৌকি দিয়েছিল, একটা কম্বল দিয়েছিল। তো থাকতো তখন ওই চৌকিটার মধ্যে। তো তখন পরিষ্কারই ছিল বাড়িঘর, মানে এই জঙ্গলেই ছিল, কিন্তু ভেতরটা না একটু মানুষ থাকার মতো ছিল। যেটুকু তখন বলতাম আমাদের জন্য কিছু আনতে হবে, না হলে কিন্তু তোমার বাড়ি দেখবো না, ছোটোবেলায় এরকম বলতাম। তারপরে আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসতো। আর এখন লোকটা প্রায় 3-4 দিন আগে একটা এমন কাজ করেছে, আমরা একটা ভুল করেছি, করার পরের দিন ভাবলাম এই ভুলটা আমাদের অনেক বড় পাপ। আমাদের জন্য একদম ভোগের যে প্রসাদ, একদম গোবিন্দর যে ভোগের প্রসাদ, কীর্তন হলে দেবে গোবিন্দর ভোগের প্রসাদটা যেটা দেয়, অনেক জায়গায় খিচুড়ি দেয়, আর অনেক জায়গায় ভোগের প্রসাদটা সবাই পায় না, হঠাৎ 2-1 জন পায়। এই লোকটা কিন্তু পেয়েছিল ভোগের প্রসাদ।
তো আমাদেরকে এতটাই ভালোবাসে, আমাদের জন্য ভোগের প্রসাদ নিয়ে এসেছিল, তাও জুতার বাক্সের মধ্যে। তো প্রথম দিন প্রসাদটা দেওয়ার পর আমি কিন্তু প্রসাদটা রাখিনি, এ দেখে চলে যাচ্ছে কিন্তু বাজারে গিয়ে কি করে জানি না, কিন্তু ওই যে প্রত্যেকটা দিন বাজার যাবে, তো ওই ভোগের প্রসাদটা এনে আমাদেরকে দিয়েছিল। আমি সেদিন ফেলে দিয়েছিলাম, কারণ লোকটার যে অবস্থা জুতার বাক্সের মধ্যে এনেছিল, মানে কি বলবো, এতটাই খারাপ লাগছিল, ফেলে দিয়েছিলাম। তারপরের দিন না আবার ভোগের প্রসাদ আমাদের জন্য নিয়ে এসেছে। কোনোদিন আগে এমনভাবে কিন্তু প্রসাদ আনিনি, পরের দিন আবার ভোগের প্রসাদ নিয়ে এসেছে। তো সেদিন আর ফেলে দেওয়া হয়নি। সেদিন মাকে বললাম, মা, ভগবানও কিন্তু কোনোদিন ভালো রূপ নিয়ে আসে না। লোকটা কিন্তু চলে গেছে বাজারে এখন। তো মা এসেছিল, তো একটু ভিডিওটা অফ ছিল। তো পরের দিন না লোকটা আবার ভোগের প্রসাদ আমাদের জন্য নিয়ে এসেছে, মানে ওই দিন খিচুড়ি নিয়ে এসেছে। সেদিন আমি মাকে বললাম, ভগবান কিন্তু কোনোদিন আসল রূপ নিয়ে আসে না, বা ভগবান কোনোদিন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে আসবে না। ভগবানও কিন্তু পরীক্ষা করে, যে দেখি তোরা আমাকে কতটা ভালোবাসিস, কতটা বিশ্বাস করিস। এগুলো না আমি অনেক জায়গায় কীর্তনে শুনেছি, তারপরে পদাবলী যে হয়, তো মাঝে মধ্যেই না মোবাইলের মধ্যে পদাবলী শুনি। একটা গল্প আছে যে একটা রাজা শ্রীকৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তুমি আমার বাড়ি যেও, তোমার নিমন্ত্রণ। কৃষ্ণ কুষ্ঠকাঠিন্য যে রোগ আছে, মানে কুষ্ঠ রোগ হয় না, মানুষের কুষ্ঠ রোগ হয় যে, তো ওই বেশে কিন্তু এসেছিল। তো রাজা তাকে তাড়িয়ে দিয়েছিল, যে তোমার শরীরে একই অবস্থা, তুমি চলে যাও। তারপর কৃষ্ণ ঠাকুর দ্বিতীয়বার কিন্তু একদম ভিক্ষুক রূপে এসেছিল, একদম নোংরা বেশে। তখনও কিন্তু রাজা তাড়িয়ে দিয়েছিল, বলেছিল তুমি চলে যাও। তৃতীয়বার যখন দেখছে যে ঠাকুর আসছে না, তখন সে আবার গেল ঠাকুরের কাছে। রাজা গিয়ে বলল, ঠাকুর তোমাকে তো আমি বলেছিলাম তুমি আমাদের বাড়িতে নেমন্তন্ন, তুমি যাবে। তো এগুলো কিন্তু সব আমার কিন্তু কীর্তনে শোনা, পদাবলিতে শোনা। তো ঠাকুর বলেছিল, আমি তো দুবার তোমার বাড়িতে গেছি, তুমি তো আমাকে তাড়িয়ে দিয়েছো। তখন রাজামশাই বলল যে কোথায় গেছো? আমি কি তোমার কাছে এরকম সুন্দর মানে সুন্দর জামা কাপড় ঠাকুর রূপে যাব? আমি তোমার কাছে গেছিলাম ভিক্ষুক রূপে, একটা রোগী রূপে, তুমি আমাকে তাড়িয়ে দিয়েছো। তখন কিন্তু রাজামশাই ঠাকুরের পায়ে ধরে ক্ষমা চেয়ে বলেছিল, আমার ভুল হয়ে গেছে। তো দেখো, এইভাবেই কিন্তু ঠাকুর আসে, এইভাবেই কিন্তু ঠাকুর মানুষকে দেখা দেয়। এই পদাবলীটা আমিও শুনেছি, আমার মাও শুনেছে। তখন ভাবলাম যে এই রূপেও তো ভগবান আসতে পারে না, আজ হয়তো ওই ভোগের প্রসাদ দিয়ে ভগবান আমাদেরকে পরীক্ষা করছে। সেই টাইমে কিন্তু আমরা সবাই একটু একটু করে তার হাতের সেই জুতার বাক্সের মধ্যে সে আমাদের জন্য প্রসাদ এনেছে, সেটা খেয়েছিলাম। প্রসাদটা সত্যি খারাপ ছিল না, প্রসাদটা অনেক ভালো ছিল, কিন্তু এই জুতার বাক্সে আনার কারণে প্রসাদটা না প্রচুর গন্ধ করছিল। কিন্তু এটা আমাদের খেতে হতো, ভগবান হয়তো এই রূপে আমাদেরকে পাঠিয়েছেন প্রসাদটা খাওয়ার জন্য। তো সেদিন কিন্তু প্রসাদটা খেয়েছিলাম। এটাই ভাবলাম যে ভগবান আমাদেরকে পরীক্ষা করে। তো এই লোকটা আমাদের জন্য আগে আনতো, কিন্তু কোনো দিন, এত বড় হয়েছি, এত বছর হলো এই লোকটাকে দেখি, ছোটোর থেকে, যখন থেকে আমি হয়েছি তখন থেকেই মানে এই লোকটাকে চিনি, জেঠু জেঠু বলে ডাকি। কোনো দিন আমাদের জন্য কোথা থেকে প্রসাদ আনিনি। এনেছে বিস্কুট এনেছে, এইসব জিনিস এনেছে, কোনো দিন প্রসাদ আনিনি। সেই দিন রাত 11টার সময় লোকটা প্রায় আমাদের বাড়ি থেকে 7-8 কিলোমিটার দূর থেকে হেঁটে আমাদের জন্য জুতার বাক্সে প্রসাদ নিয়ে এসেছে। এই ঘটনাটা ভাবলেও না এখনও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে, এখনও মনে হয় যে না, এটা হয়তো ভগবানের আরেক রূপ। তো এভাবে হয়তো ভগবান আমাদের কাছে এসেছিল, জানি না ভগবান এসেছিল না কি, কিন্তু সেদিন প্রসাদ আমরা বাড়ির সবাই খেয়েছিলাম। আগের দিন ফেলে দিয়ে কিন্তু খুব অপরাধ করেছিলাম, সত্যি খুব অপরাধ করেছিলাম। পরের দিন প্রসাদটা খাওয়াতে মনে হলো না, মনটা না মানে ভিতর থেকে একটা শান্তি অনুভব করলাম, ভালো লেগেছিল সেদিন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের মতো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। তো এভাবেই তোমাদের সামনে প্রত্যেকদিন নতুন নতুন ব্লগ আনি আমি, যে কোনো রকমই হোক, আমার জীবনের কষ্ট দুঃখ সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও আমাকে অনেক ভালোবাসা দাও, ব্লগগুলো দেখে তোমরাও আমাকে অনেক সাহায্য করো। তোমরাও আমাকে বলে দাও যে কোনটা কখন কি করা উচিত নয়। তো এগুলো দেখে না অনেকটা ভালো লাগে, তাই ব্লগটা এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানিও। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলটাতে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা অনেক আগে থেকে এসেছো আর আমার ভিডিও প্রত্যেকদিন দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখি। টাটা, বাই বাই, সবাই অনেক ভালো থেকো আর সুস্থ থেকো।